আসসালামু আলাইকুম। আমি অনামিকা স্বপ্নকুটিরের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমি এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি মোটা মোটা করে, সাথে কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ। এটা দিয়ে আমি কাজলি মাছ রান্না করব, বা বাঁশপাতা মাছ যেটাই বলেন। সাথে দিব একটু আদা রসুন বাটা, আর দিব গুঁড়া মরিচ, গুঁড়া মশলা। এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, যে যেরকম খেতে চান। আমি আমার বাসার মানুষ যেভাবে খায় আমি সেভাবেই রান্না করি। আমি কোনো আন্দাজ করে মেপে ঝুপে মশলা দেই না। এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিলাম, ধনিয়ার গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, আর দিব আমাদের দেশি যেই ঝাল লাল মরিচের গুঁড়ো সেটা। তারপরে দিব পরিমাণ মতো লবণ, তারপরে দিব তেল, যেটা ছাড়া রান্নাই হবে না। আমি কিন্তু মাছটাকে এভাবে মাথা ফেলে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটু টমেটোটাকে একটু করে নরম করে তারপরে মেখে ফেলবো। এটা খুব একটা নরম করার কিছু নাই, কারণ এটা আলু। এটা আমি যতই হাতের ভালোবাসার ছোঁয়া দিয়ে মাখাতে যাই, এটা ওইভাবে মাখানো হবে না। জাস্ট মশলাটাকে মিলিয়ে দেওয়া। এখন আমি দিয়ে দিব মাছ। এটা হচ্ছে কাজলি মাছ, একটু ছোট ছোট। ছোট ছোট কাজলি মাছ, এর জন্য আমি এটার মাথাটাকে ফেলে দিয়েছি। এখন আমি এটা আলু টমেটোর সাথে মশলার সাথে খুব সুন্দর করে মিলিয়ে দিব। এভাবে মাখো মাখো করে তরকারি রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা হয়। এটা সাধারণত বেশিরভাগ গ্রামে এই মাখানো তরকারিগুলি বেশি খাওয়া হয়। সাধারণত শহরের মানুষরা একটু কষায় রান্না করতে পছন্দ করে। আমি একটু বেশি পানি দিলাম, কারণ আলুটা সিদ্ধ হতে হবে, এর জন্য একটু পানিটা বেশি দিয়েছি। আর কাঁচামরিচও দিয়ে দিয়েছি যেন ঝালটা বের হয়ে যায়। এখন আমি চুলাটাকে অন করে দিচ্ছি। রান্না একটি আর্ট। আপনি যেভাবে রান্না করবেন খাবার সেরকমই হবে। মজাদার করতে চাইলে মজাদার, একটু ভালোবাসা দিয়ে সময় দিয়ে রান্না করলে অবশ্যই সবার রান্না খুব মজাদার হয়। আর আমার মনে হয় প্রতিটা গৃহিণী বা প্রতিটা মহিলা, মেয়ে, মা, খালা, চাচি যাই বলি, সবাই চেষ্টা করে রান্নাটা খুবই মজাদার করার। কারণ বাসার সবাইকে মজার একটি খাবার খাওয়াতে কে না চায়, সবাই চায়। আর অবশ্যই সবাই ভালোবাসা দিয়ে রান্না করে। আমিও তার ব্যতিক্রম না। আমিও ভালোবাসা দিয়ে মন দিয়ে রান্না করার চেষ্টা করি যেন সবার ভালো লাগে। তো এভাবে কাজলি মাছ আপনারা রান্না করে খেয়ে দেখবেন, শুধু আলু দিয়ে টমেটো দিয়ে, খুবই মজাদার হয়। তো এটা রান্না হতে থাক, আসছি। এটা অলমোস্ট হয়েই গেছে। কাজলি মাছ যেহেতু নরম, এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে গলে যাবে বা ভেঙে যাবে। আমি এখন এটাতে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এটা হয়ে গেছে, এটা আর হওয়ার কিছু নাই। আর এর চেয়ে বেশি শুকাবও না। এটা যা মজা, মানে এভাবে রান্না করলে আপনি সেই মজা করে ভাত খেতে পারবেন। ধনিয়া পাতার একটা ঘ্রাণ সেই সুন্দর, সেই মজার। তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, কেমন হয় কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমাকে সাথে রাখবেন, আর আমার সাথে থাকবেন। আর আমার ভালোবাসার মানুষ যারা আছেন তো আমার সাথে আছেনই,
আর সবাই সবার পরিবার নিয়ে নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবার নিয়ে যেন আমি নিরাপদে সুস্থ থাকি। এখন এখন আমি আগে চুলাটা অফ করে নিই। এখন বাইরের ওয়েদারটা একটু খারাপ, অল্পতেই মানুষের ঠান্ডা সর্দি কাশি লেগে যাচ্ছে। সবাই একটু সাবধানে থাকবেন, সাবধানে বের হবেন। আর যদি পারেন তাহলে একটু আদা লংয়ের পানি খাবেন। ঠান্ডা লাগুক না লাগুক একটু আদা লংয়ের পানি খেলে জাল দিয়ে আপনি একটু স্ট্রং থাকবেন শারীরিকভাবে, ঠান্ডা সর্দি কাশিটা একটু কম ধরবে। আর এই তো, আমার ভালোবাসার মানুষদের সাথে আর তো কিছু শেয়ার করার নেই। হ্যাঁ, আমি যা করি যা বলি সেটা সবার সাথে শেয়ার করি। কে কী মনে করেন জানি না। আর যদি কেউ কিছু মনে করেন কমেন্টে জানাবেন। আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়। সবাই ভালো থাকবেন। ও, অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের সাথে সাথে লাইক বাটনটা অবশ্যই প্রেস করবেন, প্লিজ প্লিজ প্লিজ। এই হচ্ছে আমার টমেটো আলু দিয়ে কাজলি মাছের চচ্চড়ি। ধনিয়া পাতা তো মাস্ট থাকবেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।